কোপা শামসুর মতো গার্লফ্রেন্ডকে না বলুন मन में लड्डू फूटा। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভোজন যাত্রার উদ্দেশ্য হচ্ছে যমুনা সেতু পাতালকান্দি বাজারে বিখ্যাত সব খাবার খাওয়া। বিখ্যাত খাবারগুলোর মধ্যে রয়েছে 1.5 থেকে 2 কেজি ওজনের নল্লি, জনপ্রিয় বট দিয়ে ভাজা বড়া, গরুর ভুঁড়ি ভাজা, তেলে ভাজা মুরগির স্টিক। নল্লি রেডি হতে হতে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই স্টিক এবং কি 6টা বড়া। স্টিক টেস্ট করে দেখতেছেন আমাদের নীরব খাদ্য। এখানে নল্লির এত পরিমাণ চাহিদা থাকে যে আগে থেকে ফোন করে বলতে হয়, তা না হলে পাওয়া যায় না। আমরা গিয়েছিলাম 5 জন, তাই 5টা নল্লি নিয়েছিলাম। আমাদের সবাইকে যখন নল্লি দিচ্ছিলেন তখন সবাই রেডি করে চেয়ে দেখতেছিল কোন সাইজের নল্লিটা বড়। আমাদের আগে খেতে চলে আসছিলেন বন্ধু মহোদয় ভাই কামাল সাহেব। অনেকদিন পর তার সাথে দেখা। তিনিও হচ্ছে নল্লি খেতে ভালোবাসেন, তাই মাঝে মাঝে এখানে আসেন খেতে। শাকিলের কাঁচা মাংস রান্না মাংস দুইটাই তার পছন্দ, তাই ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো থাবা বসিয়ে দিলেন নল্লির ভিতরে। এদিকে চাপাটির মতো দেখতে একটা নল্লি হাতে ধরে দিয়ে মামা বললেন কোপান শামসুর মতো। কুপা শালা ঘাস করে ফেলা দাও কুপাও। লাইভে পর্যাপ্ত জন খেতে হবে। বিষয় হচ্ছে খাবনের পকেট নাই। টাকা পয়সাতে কি হবে? টাকা পয়সাতে কোনো কিছু হবে না, তাই লাইভে খন্দকারে টাকা থাকুক বা না থাকুক খাওয়া দাওয়ার জন্য সে সবসময় প্রস্তুত থাকে। যদিও খাওয়া দাওয়া এবং ঘোরাফেরার জন্য তার গার্লফ্রেন্ড তাকে কয়েক দফায় রিজেক্ট করেছে, তারপরেও তিনি খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা কোনোভাবেই ছাড়বেন না। আর এই কারণে খন্দকার সবসময় একটা স্লোগান বলে থাকেন, গার্লফ্রেন্ডকে না বলুন খাওয়া দাওয়া এবং কি ঘোরাফেরাকে হা বলুন। এরপরেও তিনি মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বে থাকে, গার্লফ্রেন্ড নাকি ঘোরাফেরা, খাওয়া দাওয়া নাকি গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নামক প্যারা থেকে মুক্ত পেয়েছেন শাকিল, তিনি এখন শেফার জামাই, তাই ঘোরাফেরা খাওয়া দাওয়ার আনন্দ তার কোনো সীমা নাই। যাই হোক, এদিকে সবার খাওয়া দাওয়ার পারফরমেন্স দেখানো নিয়ে ব্যস্ত। এবার আসা যাক খাওয়া দাওয়ার বিষয়ে কথা। খাবার মোটামুটি সবাই খেয়েছে তৃপ্তি সহকারে, খুব ভালো ছিল। কিন্তু একটা বিষয়, এখানে যদি আপনারা এসে খেতে চান তাহলে দামাদামি করে নেবেন। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে যারা রেগুলার খায় তারা মোটামুটি দাম জানে। প্রতি পিস নল্লির দাম 200 থেকে 300 টাকা হয়ে থাকে সাইজ অনুযায়ী। আপনারা যদি নতুন কেউ খেতে যান এই নল্লি, তাহলে সাইজ অনুযায়ী দেখে দামাদামি করে নিয়ে নেবেন। প্রতি পিস বড়ার দাম রাখা হয়েছিল 5 টাকা। একটা করে চিকেন স্টিক দেওয়া হয়েছিল, সেটার দাম হচ্ছে 50 টাকা। হালিম কিংবা নেহেরি খাওয়ার জন্য যে রুটিটা নেওয়া হয় সেই রুটির দাম রাখা হয় প্রতি পিস 15 টাকা। প্রতিদিন বিকাল থেকে শুরু হয়ে রাত অবধি চলে হালিম বিক্রি। এই হালিম যদি আপনি খেতে চান তাহলে আপনাকে যেতে হবে যমুনা সেতু পাতালকান্দি বাজারে। বাজারে গিয়ে যে কাউকে বললেই দেখিয়ে দিবে হালিমের দোকানটি। সত্যি কথা বলতে নল্লি যার জন্য খাওয়া হয় সেটা হচ্ছে এই নল্লির ভিতরে থাকা ক্যালসিয়াম। নল্লি নেওয়ার পরে যখন জাকি দেওয়া হয়, পকাত করে যখন হচ্ছে ক্যালসিয়ামটা বের হয়ে যায়, সবচেয়ে তখন আনন্দের মুহূর্ত থাকে। সে হচ্ছিল যে একেবারে তুলতুলে मन में लड्डू फूटा। অমৃত অমৃত। আমাদের 5 জনের নল্লি খাওয়ার বিল হয়েছিল 1850 টাকা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।